আমরা আজকের ভিডিওতে শিখব সর্বনাম পদ কাকে বলে, সর্বনাম পদ কত প্রকার ও কী কী। সর্বনাম পদ কাকে বলে? বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই সর্বনাম পদ বলে। যেমন রুমা ছবি আঁকে, সে রোজ স্কুলে যায়, তার বয়স 5 বছর। যারা নতুন আজকে ভিডিওটি দেখতেছেন তাদের জন্য একটু বুঝতে সমস্যা হবে। যাদের বুঝতে সমস্যা হবে তারা আমাদের চ্যানেলে ঢুকে বা পেজে ঢুকে আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন বিশেষ্য পদ কাকে বলে। সে এবং তার কথাটি রুমা শব্দের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। রুমা শব্দটি হলো বিশেষ্য পদ, অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে সে বসেছে আর তার বসেছে, অর্থাৎ বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দ ব্যবহার করে তাকে সর্বনাম পদ বলে। এখানে সে এবং তার কথাটি রুমা শব্দের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, ফলে বাক্যগুলো সুন্দর শ্রুতিমধুর লাগছে, কাজে এগুলো সর্বনাম পদ। সর্বনাম পদ কত প্রকার ও কী কী? সর্বনাম পদ বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন 1 নম্বর হলো পুরুষবাচক সর্বনাম। পুরুষবাচক সর্বনাম যেমন আমি, তুমি। 2 নম্বর হলো সমষ্টিবাচক সর্বনাম, সব, নকল, সমুদয় ইত্যাদি। 3 নম্বর হলো আত্মবাচক সর্বনাম, যেমন নিজ, স্বয়ং, খোদ, আপনি ইত্যাদি। 4 নম্বর হলো নির্দেশবাচক সর্বনাম, যেমন এ, এটা, ওই, ওইটা, এগুলো ইত্যাদি। 5 নম্বর হলো প্রশ্নবাচক সর্বনাম, কে, কারা, কাদের, কি, কেমন ইত্যাদি। 6 নম্বর হলো অনির্দিষ্টবাচক সর্বনাম, যেমন কোনো, কেহু, কেউ ইত্যাদি। 7 নম্বর হলো সংযোগবাচক সর্বনাম, যেমন যে, যিনি, যারা ইত্যাদি। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকে ভিডিওটি